মাঝে কোনো যুবক মেয়েকে পছন্দ হইলে ভাবে আইরে হায় 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 হায়, এরে না পাইলে পুরো জীবনটা আমার নষ্ট হয়ে যাবে, আছে না নাই? আল্লাহ বলছে তোর চয়েসটা ভুল হতে পারে, তোর চয়েস কোনটা বেস্ট কোনটা বেটার এটা তোর চাইতে ভালো জানে একজন, তিনি কে? যদি তোমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে চাও, then you have to think about your future, ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুমি যে আবেগে পড়ে আজকে একজন মেয়েকে পছন্দ করে আব্বা আম্মার পারমিশন ছাড়া বিয়ে করছো, মনে রেখো আব্বা আম্মাকে নারাজ করে তুমি যেই মেয়ের রাজকুমারী মনে করে বিয়ে করছো, রাজ রানী মনে করে বিয়ে করছো, এর চেহারা কালকে কাল নাগিনীও হতে পারে। পিয়ালা খুব সাবধান। হাদিস শুনুন, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছে আমিও তোর উপরে খুশি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? আব্বা আম্মা নারাজ তো আল্লাহ বলছে আমিও নারাজ। অতএব আবেগে পড়ে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করা যাবে প্রিয় ভাইরা? তুমি যে আবেগে আজকে আছো সেখান থেকে দাঁড়িয়ে ভাবো যে আবেগের ভবিষ্যৎটা কোথায়। আর মনে রাখবে একটা কথা সব সময়, ভবিষ্যতে কি হবে, আমার সঙ্গে কি ঘটবে, এটা নিয়ে অলওয়েজ যে টেনশন করে সে হচ্ছে বোকা। আর ভবিষ্যতে এটা আমার খারাপ হতে পারে এটা ভেবে যে বর্তমানকে নিয়ন্ত্রণ করে, আবেগকে নিয়ন্ত্রণ করে, সে বোকার ঘরের সন্তান নয়, সে বুদ্ধিমানের সন্তান। এজন্য আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে এর ভবিষ্যৎ নিয়ে ভাববেন, দেখবেন আবেগ নিয়ন্ত্রণ করবার তৌফিক দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এবার একটা আয়াত শোনেন কোরআন থেকে, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছেন মাঝে মাঝে কোনো জিনিস দেখলে মনে হয় আরে এইটা না পাইলে তো আমার জীবনটাই শেষ, এইটাই তো সবচেয়ে বেস্ট অপশন। এরে না পাইলে পুরো জীবনটা আমার নষ্ট হয়ে যাবে, আছে না নাই? আল্লাহ বলছে তোর চয়েসটা ভুল হতে পারে, তোর চয়েস কোনটা বেস্ট কোনটা বেটার এটা তোর চাইতে ভালো জানে একজন, তিনি কে? মাঝে মাঝে তোমার পছন্দ এটা অপছন্দও হতে পারে, মাঝে মাঝে তোমার অপছন্দ পছন্দরও হতে পারে, বাট তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ তোমার চাইতে বেশি ভালো জানে একজন। জবান করে বলতে হবে তিনি কে? এজন্য আমরা সবাই আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চাই, ভবিষ্যৎ নিয়ে ভাববো, পারা যাবে তো ইনশাআল্লাহ। নাম্বার 3 and that is the last point, যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে চান চিন্তাকে পরিবর্তন করতে হবে। যেমন আপনি আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, কি করতে পারেন? নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্য মনে মনে জিকির করবেন। আমার সঙ্গে সকলেই পড়েন সুবহানাল্লাহ, বীর পুরুষের মতো আওয়াজ লাগবে, পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরো হুঙ্কার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাতমাইন্নুল কুলুব। If you want to get the peace of your heart, then you are not able to get that by your money. তুমি যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও, এটা টাকা দিয়ে খুঁজে পাওয়া যাবে না, গাড়ি বাড়ি দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ক্ষমতা দিয়ে খুঁজে পাওয়া যাবে না। রবের জিকির যে বেশি বেশি করবে তার কলিজা আল্লাহ নিজেই ঠান্ডা করে দেবে। সুবহানাল্লাহ পড়। এজন্য যখন আবেগে খুব অশান্ত হয়ে গিয়েছেন, মনে মনে বেশি বেশি জিকির করার দরকারটা আছে না নাই? জিকির করবেন, মসজিদে যাবেন, ভালো মানুষের সঙ্গে মিশবেন, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে?